السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আজকে আমাদের এই হালাকা আমাদের সম্মানিত শায়েখ আব্দুল মুঈদ মাদানী সাহেব পাকুড় ঝাড়খণ্ড মদিনা ইউনিভার্সিটি থেকে উনি ফারিগ হয়েছেন। উনি আপনাদের সম্মুখে একটা মূল্যবান বক্তব্য রাখবেন। বক্তব্যের বিষয় হলো যে মুসলিম উম্মার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশসমূহ। আর আমরা যখনই আল্লাহ রাসূলের নাম শুনবো কমসে কম একটার মধ্যে বেশি একবার সবাই আমরা দরুদ পড়বো ইনশাআল্লাহ। সবাই একবার আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি বেশি কিছু বলবো না, আমাদের শায়েখ আছে, জাস্ট একটা হাদিস আপনাদের সম্মুখে উপস্থিত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। যে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, শুধুমাত্র যে অস্বীকার করে, জান্নাতে যেতে যে অস্বীকার করে সে ব্যতীত। সাহাবারা জিজ্ঞেস করলো, মান আবা ইয়া রাসূলুল্লাহ, যে কে জান্নাতে যেতে আবার কি অস্বীকার করে? এমন কেউ আছে কি যে জান্নাতে যেতে অস্বীকার করে? যে জীবনেও নামাজ পড়ে না সেও জান্নাতে যেতে চায়, যে কবরে সিজদা করে সেও জান্নাতে যেতে চায়, জান্নাতে সবাই যেতে চায়, জান্নাতে যেতে অস্বীকারী কে? আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো যে জান্নাতে যেতে কে অস্বীকার করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান আতানি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার ইতাআত করলো, আমার ইত্তেবা করলো, আমাকে মেনে চললো। মানা মানে শুধু কথাই মানা না, আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথার উপর আমল করা এবং জীবনে আমাদের চলার পথে সমস্ত কাজ আল্লাহ রাসূলের বলা এবং আল্লাহ রাসূল যেভাবে করেছেন সেই নিয়মে করা, এটার নাম হলো পরিপূর্ণ ইত্তেবা করা। তো আল্লাহ রাসূল বললেন, মান আতানি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার ইতাআত করলো সে জান্নাতে প্রবেশ করলো। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে ব্যক্তি আমার ইতাআত করলো না সে জান্নাতে যেতে অস্বীকার করলো। তাহলে যে ব্যক্তি আল্লাহ রাসূলকে শুধু মুখেই মানে, যে নারা লাগাই বড় বড় যে আমি আল্লাহ রাসূলকে মানি, আশিকে রাসূল, কিন্তু তার চলার পথে এবং তার কাজের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নতের কোনো নিদর্শন নাই, সে ব্যক্তি কি আল্লাহ রাসূলের আদৌ অনুসরণ করলো? জি না। তাহলে সে কি বললো? আল্লাহ রাসূলের কথাই সে জান্নাতে যেতেই অস্বীকার করলো। যে অনুসরণ করলো না সে জান্নাতে যেতেই অস্বীকার করলো। তো আমি আর বেশি কিছু বলবো না। আল্লাহ রাসূল, এবার আল্লাহ রাসূলকে কীভাবে মানবো, আল্লাহ রাসূলের যে উপদেশ সেটা আমাদের সম্মানিত শায়েখ আপনাদের সামনে উপস্থিত করবেন ইনশাআল্লাহ তাআলা। والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. فقال الله تعالى في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم: يا معاذ اتق الله حيثما كنت
وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن মাননীয় আমার তিনি কালমা দরদি যুবক তৌহিদ পন্থী তৌহিদ দরদি আমাদের যুবক ভাইরা, সর্বপ্রথমে প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, খালিস তার ইবাদতের জন্য। শুধু ইবাদত না, খালিস ইবাদত, শুধুমাত্র তার ইবাদত হবে, শুধুমাত্র তারই গুণগান হবে, শুধুমাত্র সেই আল্লাহ ইবাদতের যোগ্য, শুধুমাত্র সেই আল্লাহ প্রশংসার যোগ্য, গুণগানের যোগ্য, শুধুমাত্র সেই আল্লাহর সামনে আমরা মাথা নত করব, আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করব না। তার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে আলহামদুলিল্লাহ এই কিছু কথা শোনার জন্য আজকে আমাদেরকে এই সুন্দর আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। অনেক মানুষ সুযোগ পাইনি, কিন্তু আমরা পেয়েছি। এই কারণে এসেছি যে উদ্দেশ্যে এই দুনিয়াতে এসেছে, ওই উদ্দেশ্য পূর্ণ করার জন্য আজকে পবিত্র বস্তিতে উপস্থিত হতে পেরেছি। আমরা ভাগ্যবান, সত্যি আমরা ভাগ্যবান। আজকের মাহফিল আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা কোন শব্দ দিয়ে আমরা করব? কোন শব্দের চিন্তা করে আমি কোন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করব? আজকে অনেক দূর থেকে পৌঁছে গেলাম, আল্লাহ পৌঁছে দিল আমাকে। আপনারাও কেউ 20 কিলোমিটার দূর থেকে, কেউ 25 কিলোমিটার দূর থেকে, কেউ 15 কিলোমিটার দূর থেকে উপস্থিত হতে পেরেছেন। কি কারণে? পয়সার জন্য না, অন্য কোন সিয়াসতের জন্য, শুধুমাত্র তাওহীদের জন্য, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পাবো এই উদ্দেশ্যে, এবং মরার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাথী হব জান্নাতে ইনশাআল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত মঙ্গল বলে দিয়েছেন এবং জান্নাত যাওয়ার রাস্তা বলে দিয়েছেন, আখিরাতে কি মঙ্গল আছে সব বলে দিয়েছেন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তার জন্য আমরাও বেশি ভালোবাসি। এই কারণে আমরা আজকে জমা হয়েছি, কারোর বিরুদ্ধে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রকাশ করার জন্য আজকে উপস্থিত হয়েছি আমরা, এবং এই ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। হাদিস কোরআন পড়তে গেলে মজা, একটু চমৎকার হাদিসটা একটু ইশারা করে দিই। সেই বুখারীর হাদিস, এক সাহাবী, যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিসের রাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক যোগ্য সাহাবী এসে জিজ্ঞাসা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম টিচার, উত্তম মুআল্লিম, কেমন ভাবে কাকে কথা বলতে হবে সে পদ্ধতি জানতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি প্রশ্ন করছো আমাকে জিজ্ঞাসা করছো কিয়ামত কখন আসবে? তুমি কি প্রস্তুতি নিয়েছো? মাযা আদাত লাহা, তুমি কি তার জন্য প্রস্তুতি নিয়েছো, তৈয়ারি করেছো? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তাকে আবেগ তার মধ্যে তৈরি করার চেষ্টা করছেন, তাকে প্রাধান্য, তাকে বলছেন যে তুমি কিছু তৈরি করো, আখিরাতের জন্য করেছো কিছু, জান্নাত পাওয়ার জন্য কিছু করেছো? যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা শাই, আমার কাছে কিছুই নাই। আজকে আমরা কি বলে থাকি, ও করেছে তুমুক করেছে, কিন্তু যোগ্য সাহাবী গোপন রাখছেন যে লা শাই, আমার কাছে কিছুই নাই, কিন্তু একটা জিনিস আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আমরা কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার জন্য আজকে একত্রিত হয়েছি, এই জায়গাতে আমরা জমা হয়েছি। ওই সাহাবী এই কথা বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে কোনো নেকি নাই, কিন্তু আমার কাছে একটা নেকি আছে, যে আমি আল্লাহকে ভালোবাসি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এই কথা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, কি উত্তর দিয়েছিলেন, এই শব্দটা আমাকে খুব মজা লাগে।
বারবার পড়তে ভালো লাগে, বারবার ছাত্রদেরকে বুঝাতে মজা লাগে, আর ইচ্ছা হয় যে বারবার পড়তে থাকি, বলতে থাকি। এবং প্রত্যেক মুসলমান সন্তানদেরকে, মেয়েদেরকে জানা দরকার এই ভালোবাসার শব্দটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলেছিলেন যে তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আমরাও ভালোবাসি। উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আনতা মান আহবাব, তুমি তার সঙ্গে সাথী হবে যাকে তুমি ভালোবাসো। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং এই ভালোবাসার সাথে আল্লাহর কাছে আশা রাখি। এই ভালোবাসার কারণে আল্লাহর কাছে আশা রাখি। যদি আমাদের কাছে বেশি কিছু নেকি নাই, করতে পারি না, দুর্বল কমজোর আমরা, কিন্তু এই ভালোবাসা আছে বলে তো এখানে জমা হয়েছি। পুরো এখানে টাকা পাবো না, কিছু পাবো না, তাহলে এই মনোমেজাজ নিয়ে আজকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। মাননীয় মুসলিম সমাজ, আমার বক্তব্য আজকে খুবই চমৎকার। ইচ্ছা হয় এই কথাগুলো বলতে থাকি, মানুষ শুনতে থাকে। কারণ এই কারণে তো এসেছি দুনিয়াতে। কি কথা বলবো? কোন কথা আমাকে লাগে একটা সিয়াসি মানুষ যে সিয়াসত করে, ও পার্টি নিয়ে কথা বলে, দুনিয়া কিছু পাওয়ার জন্য। আমি পার্টি করি তাওহীদের পার্টি। আমরা সকলেই পার্টি করি, কার পার্টি? আল্লাহর পার্টি করি। আল্লাহকে ভালোবাসি কেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। যদি করতে হয় পার্টি, যদি প্রশংসা করতে হয়, গুণগান গাইতে হয়, তো এই আল্লাহর গুণগান গাইবো। আল্লাহ বলবে আমার বান্দা তুমি আমার প্রশংসা করছো, আমার গুণগান গাইছো, যাও তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। মাননীয় মুসলিম সমাজ, আজকে আমরা সবাই চাই না শান্তি? সবাই চায়। যারা মাজার তৈরি করেছে তারাও চায় শান্তি, কিছু নোট আসবে। শান্তি সবাই চায়, ছোট ছেলেও শান্তি চায়। তার খেলনা আপনি কেড়ে নেন, কানাকাটি শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। ওই সন্তানও চায় শান্তি, কিন্তু শান্তি আছে কোথায়? কোথায় লুকিত আছে? শান্তি কেমন ভাবে পাবো? কি করে আমি শান্তি পাবো? ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ কি চমৎকার এক জায়গাতে কথা বলছেন যে শান্তি পাওয়ার তিনটি রাস্তা। তিনটি জিনিসের মধ্যে শান্তি গোপন আছে, শান্তি ভরা আছে। সেটা এক নম্বর হচ্ছে, যেটা সবচেয়ে বড় জিনিস আমাদের কাছে, সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে ভালোবাসার জিনিস। দুনিয়াতে কি কি আছে বলেন তো? আমরা তো ছোট্ট একটা ছাত্র, দুনিয়ায় সেরকম বেশি দেখিনি। মদিনা ইউনিভার্সিটি দেখেছি, মক্কা দেখেছি, মদিনা দেখেছি, দিল্লি দেখেছি, দিল্লিতে পড়াশোনা করেছি। কিন্তু দুনিয়া বিশাল বড়। এই মাত্র ঝাড়খণ্ড থেকে আসতে অনেক রাস্তা দেখে এলাম যে বিশাল বড় দুনিয়া। আল্লাহ তুমি এত বড় কায়নাত সাজিয়েছ, তুমি এত বড় কায়নাত সাজিয়েছ। দুনিয়াতে কত বড় 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 জিনিস, পাহাড় পর্বত নদী নালা, এই সমস্ত জিনিসের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কিমতি সেটা হচ্ছে তাওহীদ। এই কথাটা মনে রাখতে। এই ভালোবাসা যদি কোনো বান্দার অন্তরে থাকে, আল্লাহ বলবে তোমার আমি সমস্ত গুনাহকে ক্ষমা করতে। একটা শুধু উদাহরণ দিয়ে বলি, এক সন্তান কি মিস্টেক করে না? ভুল করে না? আমি একটা সন্তান, ভুল করি, মিস্টেক হয়। কিন্তু সেই সন্তান যদি মাকে ভালোবাসে, আব্বাকে ভালোবাসে, আর কোনো জায়গাতে মিস্টেক হয়ে গেছে, বাবা বলবে এই সন্তান আমাকে ভালো, মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কিন্তু ভালোবাসা নাই, মিস্টেক করতে আছে, তখন বলে তুমি তো ভালোবাসে না, আর তারপরে মিস্টেক, তারপরে ভুল করছো তুমি। এক বান্দা আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। কেন ভালোবাসি? সবকিছু তো আমি তোমার পক্ষ থেকে পেয়েছি। এই জায়গাতে বান্দা তখন তার মধ্যে একটা আবেগ সৃষ্টি হয় যে আমাকে সাজদা যদি করতে হয় তোমাকে আমি সাজদা করব। আমার যদি এই কপাল কাউরের সামনে ঝুঁকাতে হয় তো শুধুমাত্র তোমারই সামনে ঝুঁকাবো। কেননা তুমি আমার জীবনের মালিক, আমার মরণের মালিক, আমার অন্তরের মালিক তুমি। আমার কথা বলার শক্তি তোমার হাতে রয়েছে, হাতে ধরার শক্তি তোমার হাতে রয়েছে। তুমি সারা পৃথিবীর মালিক, তারপরে মরার পরে ওই জগতের তুমি মালিক। তো সাজদা যদি করতে হয় তোমাকে আমি সাজদা করব। এর নাম হচ্ছে তাওহীদ। এর নাম তাওহীদ সমুদ্র। যত বেশি জানবে তত ইচ্ছা হবে যে বলতে থাকি, শুনতে থাকে। এই তাওহীদ, এই শব্দের ভালোবাসা রাখতে হবে। যদি কেউ শান্তি চায় দুনিয়াতে, প্রথম কি হবে? এই তাওহীদ কি জানতে হবে। তাওহীদের অপোজিট কি? শিরক। আর আজকে আমরা আপনারা তো সবচেয়ে বেশি জানছেন, আমরা ঝাড়খণ্ডে সেরকম কিছু দেখতে পাই না, মাজার ফাজার। শিরক। তার মানে তাওহীদ যদি শান্তি আমরা চাই, তাহলে তাওহীদ আসতে হবে, তার অপোজিট, তার উল্টো শিরক। নাম্বার 2, যদি আমরা শান্তি চাই, দ্বিতীয় রাস্তা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত, আনুগত্য।
তার অপোজিট হচ্ছে মাসিয়াত, নাফরমানি। কেউ যদি আল্লাহ নাফরমানি করে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে, দুনিয়াতে শেষ হয়ে যাবে, মরার পরও শেষ হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে, অন্তর কালো হয়ে যায়, অন্তরের জগৎ ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, মনে শান্তি পায় না, কখনো না কোনোদিন পেতে পারে না। তাজরিবা করে আপনি দেখবেন, প্র্যাকটিক্যাল আপনি দেখবেন যে বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ইতাআত করে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করে, সে শান্তি পায়। নাম্বার 3, যেখানে শান্তি লুকিত আছে, গোপন আছে, সেই জায়গাতে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তার অপোজিট হচ্ছে বিদআত। নতুন নতুন তরিকা, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছে আল্লাহর নৈকট্য লাভের জন্য। আচ্ছা একটু বলি তো, কি আমাদের জন্য যথেষ্ট নয় উত্তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ তাআলা নবীদের মধ্যে সর্বের সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন। সেই নবীকে আমরা ভালোবাসি এবং সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে ভালোবাসি এবং ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। বিপদ আসতে গেলে কোথায় যাব? মসজিদে যাব না অন্য কোনো জায়গায় যাব? সাজদা করব, একটা মুরগা দিয়ে আসবো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চমৎকার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন বিপদ আপদ আসতো, ইদা হাজিবাহু আমরুন ফাজিআ ইলা সালাতি, যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখিত হতেন, পেরেশান হতেন, কষ্ট পেতেন, ফাজিআ ইলা সালাতি, অতি তাড়াতাড়ি নামাজে চলে যেতেন, অতি তাড়াতাড়ি নামাজে চলে যেতেন। আজকে আমরাও দাওয়াতের কাজ করতে গিয়ে ব্যথা পাবেন, কেন অনেক ব্যথা পেয়ে আছে কিন্তু শক্ত হয়ে গেছে। কেন শক্ত হয়েছি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে রেখেছি, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ইতিহাস পড়ে রেখেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে আছি, জাফর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আমরা পড়ে আছি। তার জন্য আজকে শক্ত হয়ে গেছি, মজবুত হয়ে গেছি আর আল্লাহর কাছে আশা রাখছি যে আল্লাহ, কোন মানুষ যদি আমাকে কষ্ট দিতে চায় আর তুমি না চাও, কষ্ট দিতে পারবে না। আমাদের সামনে উদাহরণ আছে, অনেক উদাহরণ। মুসা আলাইহিস সালামের কিসসা আছে আমাদের সামনে, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা আছে। তারা কষ্ট দিতে চেয়েছিল, আল্লাহ বলছে না, আমার বান্দা কষ্ট হতে দিব না। মাননীয় মুসলিম সমাজ, কোন কওম যদি কামিয়াব হতে চায়, নিজের জীবনে উত্তীর্ণ হতে চায়, ওই কওমের মধ্যে কুরবানির জজবা হতে হবে, কুরবানির আবেগ হতে হবে। এই কথাটা আজ কেন বলছি যে আমরা ঈদুল আযহা কুরবানির মাত্র কয়েকটা দিন পার হয়ে গেছে, কিছু মানুষ কিছু ঘরে এখনো কুরবানির মাংস আছে। এই কুরবানির জজবা হতে হবে। যদি কোন কওমের অন্তরে, কোন কওমের হৃদয়ে এই জজবা না থাকে, ও কওম কোনোদিন কামিয়াব হতে পারে না। আপনাদেরকে এসে আমি যুবকদেরকে দেখে আমি আনন্দের সাগর ভেসে গেছি। কুরবানি কি? টাকা। এই প্রোগ্রাম করতে গিয়ে কিছু টাকাও লেগেছে, এটাও একটা কোরবানি দিয়েছে। এই প্রোগ্রাম করতে গিয়ে অনেক দূর দূর থেকে এসেছে এই যুবক, অনেক কষ্ট করে এসেছে, নিজের বাড়ি ছেড়ে এসেছে, কোরবানি, এটাও কোরবানি। কোরবানি যদি না দিতে পারে কোনো কম, ওই কম কোনোদিন কামিয়াব হতে পারে না। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস আমরা কি এতটা দিতে পারবো না? সময়ের কোরবানি দিতে পারবো না? শ্রমের কোরবানি দিতে পারবো না? টাকার কোরবানি দিতে পারবো না? শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টের জন্য। ওই টাকাও বান্দা আল্লাহর পক্ষ থেকে পায়, সুস্থতা আল্লাহ দেনেওয়ালা। আজকে অনেক দূর থেকে আমি যেতে পারবো না, এটা আমার কোরবানি। কিন্তু এই যে কোরবানি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আল্লাহ তুমি কবুল করে নিও, এই যুবকদেরকে তুমি কবুল করে নিও। এটা আপনাদের ভালোবাসা। এই দেখার পরে এটা আমার আবেগ, তার জন্য এই কথা বললাম, যেটা আপনাদের কোরবানি। কোনোদিন ভাববেন না যে আজকে সময়টা ব্যর্থ হয়ে গেল, এত লম্বা সফর করে, এটা আপনার কোরবানি। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আল্লাহর সন্তুষ্টের জন্য কোরবান দেওয়ার জন্য রেডি হতে পারেন, তো আমরা কেন টাকার কোরবানি দিতে পারবো না আল্লাহর তাওহীদের জন্য? কেন শ্রমের কোরবানি দিতে পারবো না আল্লাহর সন্তুষ্টের জন্য? দিতে পারবো আমরা ইনশাআল্লাহ। আর এই কোরবানির অর্থ, এই কোরবানির জজবা আবেগ কে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বুঝেছিলেন, পূর্ণ মাত্রায় তারা বুঝেছিলেন। তার জন্য নিজের জান প্রাণ, নিজের সম্পদ সবকিছু কোরবান করে দিয়েছিলেন শুধুমাত্র দিন ইসলামের খাতিরে, যে এক আল্লাহর ইবাদত হতে হবে। এরকম না যে শুধু ইবাদত, মক্কা নগর ইবাদত ছিল, তারাও ইবাদত করত, কিন্তু খালিস ইবাদত,
আমরা সবাই দুধ চাই, কিন্তু কোন কেমন দুধ চাই? খালেস, মিলাওয়াট যেন না থাকে, মিলিত দুধ যেন না হয়, দুধ আমরা খালেস চাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। শুধু বললেন না আল্লাহ তাআলা ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আগে বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকুনা বিহি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তাহলে কুরবানির জজবা হতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজওয়ে মুতা, সেই মুতার সময়তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোকদেরকে কমান্ডার বলালেন যে প্রথম কমান্ডার হবেন, প্রথম আমির হবেন, এই যুদ্ধের ঝান্ডা যার হাতে থাকবে সে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উনি শহীদ হয়ে যাবেন, ওই ঝান্ডা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হবে। উনি যখন শহীদ হয়ে যাবেন, তখন ওই ঝান্ডা আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হবে। তিনজনের নাম নিয়ে নিয়েছিলেন, একরকম ইশারা ছিল যে তিনজন শহীদ হয়ে যাবে। মুতার প্রান্তে চলে গেছেন সাহাবা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা নিয়েছেন, কিন্তু উনি লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। কার জন্য লড়াই করেছিলেন? দ্বীনের জন্য, তাওহীদের জন্য, কোরআনকে বাঁচাবার জন্য। আজকে আমরা তাওহীদকে বাঁচাবার জন্য বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছি, এটা কুরবানি, এটা কুরবানি। এই জজবা লাগবে। যদি এই জজবা না দিতে পারি, ভালোভাবে আমরা দ্বীনের খিদমত করতে চাই, তাহলে হবে না। যদি আপনাকে বাঁচতে হয় বাঘের মতো হয়ে, কিন্তু মানুষের সাথে সম্মান, ইজ্জত, কমল ব্যবহার, নরম ভদ্রতা, তাদেরকে কেমন ভাবে আমরা জানবো, তাদের জন্য আপনাকে দরদি হতে হবে, দরদি হতে হবে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কল্যাণ চাই, আমি চাই যে তোমার যেন ভবিষ্যৎ উজ্জ্বল হয়, মরার পরে যেন তুমি জান্নাত যেতে পারো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, ঝান্ডা উত্তোলন করলেন, ঝান্ডা হাতে ধরলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে যখন ঝান্ডা ধরলেন, দুশমনেরা ডান হাতকে কেটে দিল, ডান হাতকে কেটে দিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা বাহাদুর সাহাবী ছিলেন। আপনার এরকম হতে পারে, এই প্রোগ্রাম করতে গিয়ে, দ্বীন ইসলামের কাজ করতে গিয়ে কত লোক ব্যথা দিবে, আপনাকে কষ্ট দিবে, তাই বলে ছেড়ে দিবেন? তাই বলে কি পিছনে পা হয়ে যাব আমরা? না, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কেটে দিয়েছে মুশরিকেরা, দুশমনেরা, তাওহীদের শত্রুরা বাম হাতে ঝান্ডা ধরেছে। আল্লাহু আকবার। ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা আনুগত্য করনে वाला, তাদের পিছনে আমরা চলনে वाला, তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সুন্নতের পরে, আমার পদ্ধতির পরে খুলাফায়ে রাশিদিন, তাদের পদ্ধতিকে আঁকড়ে ধরো। কারা খুলাফায়ে রাশিদিন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের পদ্ধতিকে আঁকড়ে ধরো। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। উনি বাম হাতে ঝান্ডাকে ধরছেন, শত্রুরা বাম হাতকে কেটে দিচ্ছে। এইভাবে জাফর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাচ্ছে। তারপরে কমান্ডার হচ্ছেন, ঝান্ডা উত্তোলন করছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, উনিও শহীদ হয়ে যাচ্ছেন। তারপরে ঝান্ডা উত্তোলন করছেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ারের মধ্যে এক তলোয়ার খালিদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, হাদিস এই বুখারীর চমৎকার হাদিসগুলো পড়তে গেলে আপনার মধ্যে ইমানের জজবা, ইমানের দৌলত, ইমানের শক্তি তৈরি হবে। আর এই শক্তির দরকার আছে। যতক্ষণ পর্যন্ত এই শক্তি না হবে, আমরা দ্বীন ইসলামের খিদমত করতে পারবো না। কষ্ট লাগবে, ব্যথা লাগবে, না এখানে আমি যেতে পারবো না, এরকম আমি কাজ করতে পারবো না। সাইফুম মিন সুয়ুফিল্লাহ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা নিলেন। উনি বলছেন, সেই দিন, মানে গজওয়ে মুতার সেই দিন আমার হাত থেকে 9খানা তলোয়ার ভেঙেছিল, 9খানা তলোয়ার ভেঙেছিল। আল্লাহু আকবার। আমরা সেই কওমের আনুগত্য করনে वाला, আমরা কমল মুমিন বান্দা এক অপরের জন্য কমল হবে, দরদি হবে। তাহলে কওমের জজবা, কওমের মধ্যে জজবা থাকতে হবে। এই কথাই কারণে মনে পড়ে গেল যে আপনাদের জজবা, কুরবানির জজবা দেখি অনেক দূর দূর থেকে আমাদের যুবকেরা, তাদের মধ্যে কোরআনের ভালোবাসা জেগেছে বলে চলেছে সফর করে। মাননীয় মুসলিম সমাজ, আজকে যে আমার বিষয় আছে যে মহানবী দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ উপদেশ। আগে এই কথাটা জেনে নিতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন।
এই কথা জানতে হবে। আর যে মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে সুন্দর উপদেশ দেয়। এক বাবা এক মা নিজের সন্তানদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার জন্য মা বাবা সন্তানদেরকে ভালো উপদেশ দেয়, ভালো শিক্ষা দেয়। এই মা বাবা থেকে অনেক 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 বেশি, তার তুলনা নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসেন। তারপরে আমরা কি ভালোবাসবো না? নবী সাল্লাল্লাহু যে ব্যক্তি, এটা তো আখলাক, এটা তো চরিত্র, এটা সবাই আমরা জানি। যে ব্যক্তি আপনাকে ভালোবাসে, আপনি চাইবেন আমিও এই লোকটাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত বেশি ভালোবেসেছেন, আমাদের জন্য দু একটা হাদিস নিয়ে ওই ভালোবাসা তৈরি হতে হবে। তাহলে কাজ করতে মজা লাগবে, কাজ করতে মজা লাগবে, ওই উপদেশ শুনতে মজা লাগবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসের বর্ণনাকারী, শুধু ইশারা করে চলে যাচ্ছি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে যে এক রাত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে ইবাদত করছেন, সারা রাত ধরে ইবাদত করছেন। আর সাজদাতে গিয়ে, রুকুতে গিয়ে একটি আয়াত দোয়া বারবার পড়ছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতকে, এই দোয়াটাকে বারবার সাজদাতে গিয়ে, রুকুতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছেন। এইভাবে সারা রাত কেটে যাচ্ছে, ফজরের সময় হয়ে যাচ্ছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার সারা রাত দোয়া করলেন, কি চাইলেন আপনার রবের কাছে? কি চাইলেন? এর অর্থটা দেখি আমরা, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ, যদি তাদেরকে তুমি আযাব দাও তো তারা তো তোমারই বান্দা। আল্লাহ কাদের কথা বলছেন? আমাদের কথা। যে আল্লাহ, তুমি তাদেরকে যদি আযাব দাও, শাস্তি দাও, তো তারা তো তোমারই বান্দা। তার মানে একটু বলতে চাইছে আল্লাহ ক্ষমা করে দাও। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি ক্ষমা করে দাও, তো এরকমটাও নাউযুবিল্লাহ, তুমি তো বড় শক্তিশালী। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি গালিব, তোমার হুকুম সবাই উপরে চলবে, এবং তুমি সবচেয়ে আজিজুল হাকীম, এবং সবচেয়ে বেশি হিকমতওয়ালা, সবচেয়ে বেশি হিকমতওয়ালা। তার মানে পূর্ণ মাত্রায় রয়েছেন, ইশারা করছেন আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে বারবার আল্লাহকে বলছেন, সারা রাত দোয়া করছেন। কোন সময় আমি এই হাদিসটা নিয়ে চিন্তা করি যে কোনোদিন আমিও মনে হয় আমার ছেলেদের জন্য সারা রাত দোয়া করতে পারিনি, কিছুক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা করতে পারি। মনে হয় কোনো বাপ এরকম, কোনো মাও নাই যে সারা রাত দোয়া করতে পেরেছে। এবার উত্তর দিতে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো না? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি হবে না? কেউ যদি আমাকে বলে, আপনাকে বলে যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার গালি দাও, দুনিয়ার সমস্ত নিয়ামত তোমাকে দিয়ে দিব। তুমি চাও বাড়ি, তুমি চাও বিল্ডিং, তুমি চাও আর কিছু, তুমি গালি তুমি বলছো দুনিয়ার সমস্ত নিয়ামতকে লাথি মেরে দিব। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার জান থেকে, আমার প্রাণ থেকে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, সারা পৃথিবীর মানুষ থেকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আর বলছো গালি? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে আমরা বেশি ভালোবাসি, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর একটা হাদিস শুনি আমরা, আরো মজা লাগবে শুনতে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ কি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আর অন্য কিছু নয়, এটাই আমি মানি। একদিন এই হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন আর বলছেন, ওয়াদিতু আন্নী লাকীতু ইখওয়ানি, ওয়াদিতু আন্নী লাকীতু ইখওয়ানি, আমার ইচ্ছা হচ্ছে যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। আল্লাহু আকবার। আমার ইচ্ছা হচ্ছে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। ফাকাল আসহাবুহু আওয়ালাইসা নাহনু ইখওয়ানাক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার ভাইদের সাথে সাক্ষাৎ করতে চাইছেন, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই নই? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল আনতুম আসহাবি, তোমরা হচ্ছে আমার সঙ্গের সাথী, ওয়ালাকিন ইখওয়ানি আল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, আমার ভাই হচ্ছে তারা, আমার ভাই হচ্ছে তারা যারা আমার উপর ঈমান নিয়ে এসেছে, ওয়া লাম ইয়ারাউনি, কিন্তু তারা আমাকে দেখেনি, আমরা দেখিনি, কিন্তু ঈমান নিয়ে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ব্যাপারে কোন মানুষ যদি ব্যথা দিতে চায়, কষ্ট দিতে চায়, নিজের জানের কোরবানি দিতে রাজি আছে, নিজের জানের কোরবানি দিতে রাজি আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাতে একটুকু আজ আমরা আসতে দেব না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। আর একটি হাদিস, একটি আয়াত আমরা শুনি, তারপরে আপনার মনে, আপনার অন্তরে এমন একটা আবেগ তৈরি হবে যে না, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশকে আমরা শুনবো, ভালোবাসবো, ভালোবাসার সাথে আমরা শুনবো। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণাবলী বর্ণনা করছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম,
লাকাদ যা চারটি গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করছে আয়াতের মাঝে, এই আয়াতের এই অর্থটা বুঝার পরে আপনি নিজেকে থামতে পারবেন না যে কি করে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে ভালোবাসবো, কি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাইরে আমি চলে যাব না, কখনো না, কোনোদিন হতে পারে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত বেশি ভালোবেসেছেন। আর এই অর্থগুলা বারবার কোরআন হাদিসে এসেছে, আর যখন আপনি শুনবেন তখন আপনি মাতওয়ালা হয়ে যাবেন, তাওহীদের মাতওয়ালা হয়ে যাবেন। কোরআনে আল্লাহ তাআলা বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মাঝে, তোমাদের মধ্যে থেকে একজন রাসূল এসেছেন, তোমাদের কাছে, তোমাদের মধ্যে থেকে একজন রাসূল এসেছেন, তোমাদের মধ্যে থেকে, মানে যেমন তোমরা মানুষ, উনিও মানুষ, উনিও মানুষ, তোমরা মাটির তৈরি, উনিও মাটির তৈরি। তোমরাও গায়েবের খবর জানো না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েবের খবর জানে না। তোমাদের মধ্যে থেকে যেমন তোমার আবেগ হয়, যেমন তোমার দুঃখ কষ্ট হয়, ওইরকম নবী তোমাদের মাঝে এসেছে যাতে করে তোমাদের দুঃখ কষ্ট অনুভব করতে পারে, বুঝতে পারে। শুধু এতটা পার্থক্য অন্য হাদিস থেকে এসেছে, সেই বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু আব্দুল্লাহ ফাকুলু আনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা রাসূল নই, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না, আমরাও আল্লাহর বান্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর বান্দা। শুধু এতটা পার্থক্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রথম বাক্য হচ্ছে যে তোমাদের মধ্যে থেকে, তোমাদের কাছ থেকে, এই মক্কাবাসীরা, এই মক্কার লোকেরা কি করে নবীর কথা তোমরা মানতে রাজি হও না, তোমাদের মধ্যে থেকে, তোমাদের মধ্যে থেকে একজন, কোন ফেরেশতা নয় যে তোমরা মানতে তোমরা দ্বিধা করছো, মানতে কষ্ট পাচ্ছ, তোমাদের মধ্যে থেকে একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যাতে ব্যথা পাও তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, দুঃখ পান। এক বাবা ছেলে সন্তান গেছে বোম্বাই কাজ করতে, সন্তান গেছে সৌদি আরবে, কোন জায়গাতে সন্তান দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, কষ্টতে পড়ে আছে, সেই বাবার নিদ হয় না রাত্রে, সেই বাবা খেতে পারে না, তার চেয়ে বেশি কষ্ট পান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যথার কারণে, আমাদের দুঃখের কারণে। তার জন্য কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ওই চিত্রটা এঁকে দিয়েছেন যে আমাদের নিজের উম্মতের জন্য কত ব্যথা পেতেন, কত ব্যথা পেতেন, সেই চিত্রটা আল্লাহ কোরআনে এঁকে দিয়েছেন। কাহফের মধ্যে ফালআল্লাকা বাখিউন নাফসাকা আলা আযারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে যেন তুমি নিজের প্রাণকে এদের পশ্চাতে শেষ করে দিবে, আলকার করে দিবে। কি কারণে? এই কারণে কি তারা আপনাকে ব্যথা দিচ্ছে, এই কারণেই তারা আপনাকে কষ্ট দিচ্ছে? না, এই কারণে নয়, বরঞ্চ এই চিন্তা ভাবনা নিয়ে যারা যদি এই কোরআনকে না মানে, যদি এরা তাওহীদকে না মানে, তারা যদি আমার সুন্নতকে মেনে না চলে, কিয়ামতের দিন কি হবে তাদের দশা, কি হবে তাদের হাস। এই দুঃখ বেদনা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমগীন থাকতেন, উদাস থাকতেন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে চিন্তা করতেন, সেই নবীকে আমরা ভালোবাসবো না? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশকে আমরা কি শুনবো না? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে আমরা করব না? করব ইনশাআল্লাহ, আমরা করব। তাহলে দ্বিতীয় নম্বরে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যাতে ব্যথা পাও তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। হারিসুন আলাইকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের হেদায়েতের জন্য খুবই বেশি লোভী, লালচি। এক মা লালচি হয়, লোভী হয়, আমার সন্তান যেন বড় সম্মান পায়, আমার সন্তান যেন বড় হয়ে যায়, আমার সন্তান যেন কুরসি পায়, ইজ্জত পায়, সব সময়তে লোভী হয়, শৌখিন হয়, হারিস হয়। তার চেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য লোভী, হারিস, শৌখিন। আমার উম্মতেরা কি করে হেদায়েত পাবে, কিভাবে সঠিক পথ পাবে, কিভাবে জান্নাতের পথ পাবে? চমৎকার সহিহ বুখারীর হাদিস, সমস্ত নবী দোয়া করছেন নিজের উম্মতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অধিকার দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধিকারটাকে গোপন রেখে দিয়েছেন, আমাদেরকে জান্নাতের পথ সব দেখিয়ে দিয়েছেন। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। তারপর একটা দোয়াকে গোপন করে রেখে দিয়েছেন। কোন সময় আমি একটা উদাহরণ দিয়ে বলে থাকি, আমরা যখন দিল্লিতে পড়তাম তখন দেখতাম যে মা বাড়িতে কিছু রান্না করেছে, কোরবানির যেমন রমজানের ছুটিতে আসতাম তো কিছু রান্না করেছে, তো আমার জন্য গোপন ভাবে রেখে দিয়েছে। আমার সন্তান আসবে তো আমার সন্তানকে সামনে পেশ করব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করে রেখে দিয়েছেন। কতগুলা স্ত্রী আমাদের আছে যে স্বামী বাইরে সফর আছে,
রান্না বান্না করে ছেলেদেরকে কিছু খাওয়াই দিয়েছে আর কিছু গোপন ভাবে রেখে দিয়েছে, আমার স্বামীকে দিব আমি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়াকে গোপন করে রেখে দিয়েছে, কখন ব্যবহার করবেন? সেই কিয়ামতের দিন। আর একটা উদাহরণ কোন সময় দিই, আমি ক্রিকেটে ভালোবাসি না, দেখতেও বুঝি না ও ক্রিকেট কি হয়, কিন্তু কোন সময় উদাহরণ দেওয়ার জন্য যুবকদেরকে বোঝাবার জন্য বলে থাকি, যখন যারা ক্রিকেট খেলেন তখন খেলাড়ি ভালো একটা খেলাড়িকে লাস্টের দিকে রেখে দেন, লাস্টের দিকে রেখে দিয়ে যদি দরকার পড়ে ওই খেলাড়ির কারণে যেন আমাদের জিত হয়ে যায়, একটা বল আছে আর একটা বলের উপরে হার জিত আছে, তো ভালো খেলাড়িকে নামার চেষ্টা করে যে একটা বলে যেন আমরা ছক্কা দিয়ে দিই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়াকে গোপন রেখে দিয়েছেন যে আমি তোমাদের জন্য কিয়ামতের দিন শাফাআত করব। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পথ দেখিয়ে দিয়েছেন। আমি এইভাবে চিন্তা করি, ছাত্রদেরকে পড়াই, তখন বলি আমরা আর কি কেন গাফিল হয়ে গেছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত বেশি ভালোবাসেন, আমাদের জন্য ব্যাকুল থাকতেন, গমগীন থাকতেন, উদাস থাকতেন, সেই নবীর পথকে কেন ছেড়ে দিয়েছে আজকে? সেই নবীর পথকে ছেড়ে দিয়ে দুঃখের সময়তে কেন অমুক যায় ওই এই সমস্ত জায়গাগুলো যেতে শিখেছি? যে নবী মুহাম্মদ মসজিদে যেতেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে বলতেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল। যুবক, তুমি বিয়ে করতে চাও, সুন্দর স্ত্রী চাও, যাও তোমার রবের কাছে, যাও তোমার রবের কাছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু, এই সুন্দর শব্দ, মজার শব্দ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট এবং উত্তম নেকেবান, হেফাজত করনে वाला। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন রেখে দিয়ে সুপারিশ করবেন কিয়ামতের দিন, কিন্তু কাদের জন্য সুপারিশ করবেন? হাদিস মুসলিমের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আর বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। লম্বা হাদিসের মধ্যে শুধু শেষ অংশটা আমি বলি, এই শব্দটা মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি শাফাআত করব, সুপারিশ করব, সেটাকে আমি গোপন রেখেছি, আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব, কিন্তু একটি শর্ত আছে, একটি শর্ত আছে, সেটা হচ্ছে ওয়াহিয়া লা ইলাতুন লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমার উম্মতের জন্য আমি ওই সমস্ত